সকালটা শুরু হতেই বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। 20 টাকাতে একটা টিকিট কেটে রওনা দিলাম ঈশা ফাউন্ডেশনের উদ্দেশ্যে চিকবাল্লাপুরে। ট্রেনের অপেক্ষায় এখনও বসে আছি, প্রায় অনেকক্ষণই হলো। ট্রেন আসে না, পাশ দিয়ে চলে যাচ্ছে মালগাড়ি, এক্সপ্রেস ট্রেন, অনেক কিছুই। আজকের সবথেকে কম খরচে কী করে তোমরা ঈশা ফাউন্ডেশন যাবে ব্যাঙ্গালোরে আদিযোগী ভ্রমণে, তো সেই টপিক নিয়েই আজকে ভিডিও। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে তোমাদের কাছে। তো 2000 years later. তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলেই ভালো আছো। তো আমি অর্জুন, তোমরা দেখছো অর্জুন দিগল ব্লগস। তো সবাইকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত। তো আজকের ব্লগটা ঠিক অন্য টাইপের, ট্রেন পাহাড় দিয়ে ঘেরা আজকে ব্লগটা। তো এখন আছি বায়াফানালি স্টেশনে। তো আমাদের আজকে ট্রেন হচ্ছে 06837। তো আমরা যাব এখান দিয়ে বায়াফানালি থেকে চিকবাল্লাপুর। তো আমরা আজকের এই ট্রেনে কভার করব হচ্ছে 9টা হল্ট, আর আমাদের টাইম লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তো জার্নি করব 63 কিলোমিটার। প্রতিবারের মতোই বলা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরীক্ষার অবসান ঘটিয়ে অ্যালাউন্স হলো আমাদের ট্রেনের। 8 बेंगलुरु सिटी जंक्शन कोलार पैसेंजर कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। অবশেষে কিন্তু অবসান ঘটিয়ে ট্রেন কিন্তু প্রায় 10 মিনিট লেটে এসছে। আর এই ট্রেন কিন্তু ইলেকট্রিক ট্রেন, হ্যাঁ হচ্ছে ট্রেনের কোচ। দেখাচ্ছি পরে আমি। তো ট্রেনটা ছাড়ুক, আমি দেখাচ্ছি সব। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা। ট্রেনটা ছাড়ুক, কথা হচ্ছে তোমার সঙ্গে। এই ট্রেন কিন্তু তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে, শুধু রবিবার ছাড়া। আর খুব কমই চলে এই ট্রেনটা, দিনে মানে সারাদিনে 24 ঘন্টার মধ্যে 4টাই ট্রেনটা চলে। এটা যাচ্ছে ব্যাঙ্গালোর সিটি জংশন দিয়ে। ফার্স্ট হল্ট চান্না সান্দ্রা, আমাদের প্রথম হল্ট। তো ওখানে দাঁড়ানো আমরা ট্রেন। তোমরা বাইরের পরিবেশ দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে নন্দী হল্টে। তো আমাদের ট্রেন দাঁড়ালো নন্দী হল্টে। আর এখানে কিন্তু অনেকে লেবে গেল দেখি, কারণ পর্যটক এরিয়া আর পর্যটন কেন্দ্র বলতে পারো। আর এখান থেকে কিন্তু অটো পেয়ে যাবে, তোমরা। নন্দী হল থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে, এরপরে চিকবাল্লাপুর যেখানে আমাদের গন্তব্য। তো সেখানে নেমে বাস ধরতে হবে আমাদের যাওয়ার জন্য আদিযোগীতে। তো দেখতে থাকো ভিডিওটা। নন্দী হল্ট ছেড়ে চলে যাচ্ছি আমরা ওই। তো আমাদের চিকবাল্লাপুর চলে এসছে, ওর নাম হচ্ছে সিবিপি স্টেশন। স্টেশনটা একটু উন্নত আছে, এখানে কিন্তু 3টে লাইন আছে। 3টে লাইন চলে যাচ্ছে কলারের দিকে। তো আমরা কিন্তু ট্রেনতে নেমে পড়েছি স্টেশনে। আর এই আমাদের ট্রেন চলে যাবে কোলারের দিকে। আর একটা কি বড় ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের। তো এখান দিয়ে এবার বেরিয়ে যাব আমরা বাস স্ট্যান্ডের দিকে। ট্রেনের ইঞ্জিনটা একটু তোমায় দেখাই। এই যে ট্রেনের ইঞ্জিন, ডিজেল ট্রেন। তো এখান দিয়ে এবার বেরোবো বাস স্ট্যান্ডের দিকে। আর এই ট্রেন চলে যাচ্ছে তার কোলারের দিকে, ওই দিকটা, মানে ওই দিকে চলে যাবে ট্রেন। তো আমি বেরিয়ে কথা হচ্ছে বাস স্ট্যান্ডে। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, প্রায় চলেই আসছি, বাসে করে যাবো এবার।
অবশ্যই কিন্তু বাস পেলাম এখান দিয়ে, আর এখানে বাস স্ট্যান্ড চিকবাল্লাপুরা, তো এখান দিয়ে বাস যাবে ইসা ফাউন্ডেশন। তো ট্রেন বাস ছাড়ুক, তোমার সাথে কথা হচ্ছে, বাইরে পরিবেশ দেখাচ্ছি, কত কি টিকিট নেয় বলছি, ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখান থেকে যাবো ইসা ফাউন্ডেশন। তো এখানে কিন্তু এরকম বাস স্ট্যান্ডে এলে তোমরা এরকম ইসা ইসা বলে ডাকবে, মানে ইসা ফাউন্ডেশন নাম ধরে ডাকবে। তো বাস চিনতে অসুবিধা হবে না, কারণ কানাডা এলাকা, অনেকের অসুবিধা হবে। তো এখানে বলে বলে ডাকবে, আর বাস কিন্তু স্টার্ট করে দিচ্ছে। তো তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে, তো বাস স্টার্ট করে দিয়েছে, তোমার সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। এই বাসে করে কিন্তু নামলাম, আর চারিদিকে কিন্তু পাহাড়ে পাহাড় ঘেরা, চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা ওপাশে। আর যে দিকে যেতে লাগি, কোথা দিয়ে এন্ট্রি করতে হয় না কী করতে হয় দেখাচ্ছি আমি। তো ওই যে বাবার দর্শন নিতে এসেছি এখানে, কিন্তু সব নিরামিষই খাবার দাবার বিক্রি হচ্ছে, আর ফল ফল আছে সব এখানে। তো জায়গাটা কিন্তু হেবি সুন্দর জায়গা, আর ওখানে গিয়ে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে, পবিত্র স্থান যেহেতু সেখান দিয়ে। হ্যাঁ, তো দেখতে পাবো তোমরা ভিডিওটা। চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ে ঘেরা চারিদিকে, তোমরা দেখতে থাকো, যেতে লাগি আমি। তো এই মন্দিরের যে অংশ আছে, মানে এই মন্দিরটায় ফোনটা ইউজ করতে দিল না, জানি না কী কারণ আছে, ফোনটা ইউজ করতে দিল না। তো আমি এখন যাচ্ছি বাবার দিকে, তো দেখতে থাকো তোমরা। গরু গলায় কিন্তু একটা বড় ঘন্টা আছে, বাবাকে দেখা যাচ্ছে এখান দিয়ে পুরোটা। তো আমি একটা সিনেমাটিক শট তুলে নিই, তো তোমায় দেখাই আমি সিনেমাটিক শট করা তুলে। হেভি লাগছে কিন্তু আজকে, রোদও তেমন পড়েছে। পুজো এখন হচ্ছে, সন্ধেবেলাটা থাকতে পারলে না আরতিটা দেখতাম, আর লাইটিং হতো। তো ট্রেন তো পাবো না, বাড়ি অনেকটা দূর না, 70 কিলোমিটার, আর পাহাড়ে ঘেরা চারিদিক। তো আর একটু সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা হব। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই উদ্দেশ্যেই করা, আর আজকে একটা স্বপ্ন পূরণ করলাম এক জায়গায় এসে, খুব ইচ্ছা ছিল আসার। এই ইসা ফাউন্ডেশন যেটা কোয়েম্বাটুরে আছে তামিলনাড়ুতে, সেটা হচ্ছে 112 ফুট, এটাও 112 ফুট। এই আদিযোগী, এখানে আদিযোগী কোথাও অর্থ অর্থ যোগাসন, যোগাসন এটা মূলত যোগাসন করার জায়গা। এই যতটা বড় মাঠ দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরো যোগাসন হয়। এতে একটা নির্দিষ্ট টাইম আছে, তো কোন আমি জানি না, ঠিক বলতে পারবো না। আর ওই দিকটা আমি ঘরের দিকে যাবো এইবার, তো বাড়ির দিকে যাচ্ছি। আর নাহলে বাস পাবো না, বাস ছেড়ে দেবে, বাস পাবো না, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে না। তাই চলো বাড়ির দিকে যাই। আর আজকে আর খানিকক্ষণ পরে ভিডিওটা স্টপ করে দেবো। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর না খাওয়া শরীর, তো সকাল থেকে কিছু খেয়েও আসিনি, শুধু একটা বাসে একটা বিস্কুট খেয়েছিলাম। তো সেই আর কি, পাহাড়গুলো হেভি লাগছে, পাহাড়ে উঠতে দিলে পাহাড়ে উঠতাম, কিন্তু উঠতে তো দেবে না। তো উঠতে পারতাম এর উপরে, তো উঠে দেখাতাম,
এখানে ওখানে গার্ড বসে আছে, উঠলে পিটবে, যাই না কেন। বাবাকে দেখতে দেখতে চলে যাচ্ছি ঘরের দিকে, বাস কখন পাবো তার নেই ঠিক। ওই যে বাস পাবো কখন তার নেই ঠিক, হাঁটতে লাগি এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, না হলে করার দরকার নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নাহলে ডিসলাইক মারবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি, কারণ তো ভিডিওটা পরে দেখা হচ্ছে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে।